আসসালামু আলাইকুম। ওয়েলকাম হৃদয় গ্রাফিক স্কুলের গ্রাফিক্স ডিজাইনের উপরে ধারাবাহিক যে কোর্সটি ছিল তার সেকেন্ড পর্বে। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা আমাদের যে ডিজাইন করার জন্য যে অ্যাপসটি প্রয়োজন সেটি কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে ওপেন করতে হয় এবং কিভাবে সেটার ভিতরে কাজ করব। এই টোটাল বিষয়টা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তো আলোচনা পূর্বে যাওয়ার আগেই বলছি, যদি আপনি ধারাবাহিকভাবে আমাদের এই কোর্সটি করতে চান এবং এখান থেকে ভালো একটা রেজাল্ট পেতে চান, একটা ভালো আউটপুট পেতে চান, আমি পার্সোনালি এটা সাজেস্ট করতে পারি যে আমাদের এই কোর্সের প্রথম পর্ব থেকে শুরু করে একদম লাস্ট পর্ব পর্যন্ত যদি আপনি দেখতে থাকেন, তাহলে আপনার গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জানার জন্য অন্য কারো কাছে যেতে হবে না, কোথাও যেতে হবে না। শুধুমাত্র আপনি আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো দেখলেই হবে। এর জন্য প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। তো বন্ধুরা, আমাদের এই কোর্সটি করার জন্য যে দুইটি সফটওয়্যারের প্রয়োজন হবে, সেই দুইটি সফটওয়্যার আপনি পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে কিভাবে ইনস্টল করবেন চলুন দেখে নিই। ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন ফাইল থেকে আপনার কাঙ্ক্ষিত সেই ফোল্ডারটিতে চলে যাবেন যেখানে আপনার সেই অ্যাপসটি ডাউনলোড করা আছে। তো এখন চলে যাবেন ফাইলে চলে যাওয়ার পর এই যে উপরে আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ডাবল ক্লিক করলাম। এরপর দেখবেন যে প্রি সেটআপ, ঠিক আছে, সেটআপ প্রি অ্যাক্টিভেট, এখানে ডাবল ক্লিক করলাম। এরপরে সেটআপ এটাতে ডাবল ক্লিক করে নর্মালি যেভাবে ইনস্টল করেন সব কিছু সেভাবে ইনস্টল করে নেবেন। ওকে, তো চলুন এবার ইলাস্ট্রেটরটা ওপেন করি। ইলাস্ট্রেটর ওপেন করার জন্য চলে যেতে হবে স্টার্ট বাটনে একটা ক্লিক করবেন। তারপরে এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2019, অ্যাডোবি হলো গিয়ে কোম্পানির নাম, ইলাস্ট্রেটর সফটওয়্যারের নাম এবং সিসিটা হলো ভার্সন, আর 2019 হলো গিয়ে কত সালের এটা সেটা। একটা ক্লিক করলাম, এটা ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছেন এখানে বলছে কি ওয়েলকাম টু ইলাস্ট্রেটর। এরপর এই পাশে হচ্ছে ক্রিয়েট নিউ, নিচে আছে ওপেন। এরপর A4, পোস্ট কার্ড, লার্জ, ওয়েব লার্জ, আইফোন এক্স, এরপরে এইচডিটিভি, তারপর কাস্টম সাইজ। দেখেন এগুলো হলো গিয়ে যদি আমি একটা ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমার একটা পেজ দরকার, কিছু কলম দরকার, কালার পেন দরকার, বিভিন্ন ধরনের জিনিসপত্র আমার দরকার আছে। ঠিক একই রকম এই কাজটা যদি কম্পিউটারে করেন তাহলেও আপনাকে কি একটা পেজ দরকার আছে। আর ওই পেজটা নেওয়ার জন্য আপনি কি সাইজের পেজ নেবেন সেটা এখানে দেওয়া আছে। তো পেজ নেওয়ার জন্য এখানে A4 সাইজ, পোস্ট কার্ড, ওয়েবলার্স, এগুলো যেটা খুশি আপনি সেটা নিতে পারেন। যদি এখান থেকে না হয়, যেমন আমরা শুরুতে যেহেতু প্র্যাকটিসের জন্য ঢুকতেছি এটার ভিতরে, তাই আমরা কি নর্মালি একটা নিজের মতো করে একটা পেজ নিব। আর সেটার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে কাস্টম সাইজ অথবা ক্রিয়েট নিউ। কাস্টম সাইজে ক্লিক করে দিলাম। এরপরে কি নিউ ডকুমেন্ট নামে একটা অপশন আসলো। আমরা যদি ক্রিয়েট নিউতে ক্লিক করতাম তাহলে ওই একই জায়গাতেই আসতাম। এরপরে প্রিন্টে যাবেন, যাওয়ার পরে যে কোনো একটা সাইজ সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে পিক্সেল সিলেক্ট করে দিবেন। এরপরে উইডথ হবে 1400, হাইট হবে 1000, উইডথ হলো এই পাশ থেকে এই পাশ এবং হাইট হলো লম্বালম্বি। এরপরে ব্লিড, তো ব্লিডটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ব্লিডটা আমাদের এখন দরকার নাই, 0 পিক্সেল ব্লিড থাকবে, আর্টবোর্ড একটাই থাকবে। চলে যাবেন অ্যাডভান্স অপশনে যাওয়ার পরে কালার মোড। তো কালার মোডটা হলো গিয়ে 8GB আছে এবং CMYK আছে। 8GB মানে হলো রেড, গ্রিন, ব্লু এবং CMYK মানে হলো সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। তো সিতে সায়ান, এম এ ম্যাজেন্টা, ওয়াইতে ইয়েলো, বিতে ব্ল্যাক থাকার কথা ছিল। এখানে কে দেওয়া হয়েছে কারণ বিটা ব্লুর জন্য একবার এখানে ব্যবহার করা হয়েছে, যার কারণে এখানে আর ব্ল্যাকের জন্য বিটা দেওয়া হয় না, কারণ এটা একটা কি কোডিংয়ের মাধ্যমে বসানো হয়েছে। এখানে বি একটা কমান্ড হিসেবে আছে, ব্লুর কমান্ড।
তো এখানে যদি ব্ল্যাকের জন্য বি ব্যবহার করা হইতো তাহলে হয়তো 2 জায়গাতেই ব্ল্যাক আসতো, না হলে 2 জায়গাতেই ব্লু আসতো। এই জন্য তো এখন এখানে যখন আপনার কোনো কিছু প্রিন্ট করার জন্য ডিজাইন করবেন তখন এখানে সিএমওয়াইকে, আর বাকি সব ক্ষেত্রে RGB। তো শুরুতে আমরা এখানে RGB ডিজাইনগুলো করবো, এর জন্য আমরা RGB সিলেক্ট করে দিলাম। এরপরে রাস্টার ইফেক্ট, এটা সবসময় 300 থাকবে, 300 PPI মানে পয়েন্ট পার ইঞ্চি। এটা হলো কি রেজুলেশন বলতে পারেন। জাস্ট এতটুকুই। কি করলাম আমরা আরেকবার দেখেন, ক্রিয়েট নিউতে গেলাম, এখানে পিক্সেল সিলেক্ট করে দিয়ে 1400, 1000, নিচে আসলাম অ্যাডভান্স অপশন, কালার মোড RGB, রাস্টার ইফেক্ট 300, এরপর ক্রিয়েট। ক্রিয়েট দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কি আমরা এখন একটা পেজের ভিতরে ঢুকে গেছি। এরপরে এই পাশে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টুলস বার। এখানে সব ধরনের টুলস আছে, আপনার যে টুলস দরকার আপনি এখান থেকে নিয়ে সেটা দিয়ে কাজ করতে পারবেন। আমরা এটাকে আবার এই পাশেই রেখে দিই। এরপরে উপরে যেটা দেখতে পাচ্ছেন ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, তারপর হেল্প, এগুলো হলো গিয়ে মেনু বার। এখানে সব ধরনের মেনুগুলো দেওয়া আছে। এরপরে হলো গিয়ে টাইটেল বার, আর এটা অপশন বার। এই পাশে পুরোটা হলো গিয়ে অপশন বার, আর এটা টাইটেল বার। তো এখন আমরা শুরুতেই শুরু করব টুলস দিয়ে। তো প্রথম যে টুলসটা আছে সেটা হলো সিলেকশন টুলস। যদি মাউসটা একটু ধরে রাখেন তাহলেই নামগুলো দেখতে পারবেন। তো এটা সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ হলো কোনো কিছুকে সিলেক্ট করা। যেমন আমরা এখানে একটা শেপ নিলাম, শেপ নেওয়ার সময় এখন দেখেন সিলেকশন টুলে যেই কাজই করেন, যেখানেরই কাজ করেন, কাজ শেষে সিলেকশন টুলে ফিরে আসতে হবে। সিলেকশন টুলে ফিরে আসার পরে আমরা এখানে এটাকে চাইলে সরাতে পারবো, চাইলে এখানে নিয়ে আসতে পারবো, চাইলে বড় করতে পারবো, আবার ছোটও করতে পারবো। এটা সব কিছুর কাজ হলো সিলেকশন টুলের কাজ। আপনি যে কোনো নেবেন, যখন মাউসটা এরকম দুইটা তীরের মতো আসবে তখন ওকে বাটন, মাউসের ওকে বাটন চেপে ধরে, লেফট বাটন চেপে ধরে আপনি কি ছোট বড় করতে পারবেন। এবং সেই সাথে যদি কিবোর্ডের শিফট চেপে ধরেন তাহলে সমানভাবে ছোট বড় হবে। এরপর আছে কি একটা চারপাশে কালার আর একটা ভেতরে কালার। ভেতরের কালারটা হোয়াইট আছে এবং চারপাশের কালারটা আছে ব্ল্যাক। তো এইখানে আমরা যদি ভেতরে কালারটা বন্ধ করে দিতে চাই তাহলে এখানে ক্লিক করে কালারটা বন্ধ করে দিলাম। এখন কিন্তু ভেতরে কোনো কালার নাই। দেখেন আমরা যদি আবার এখানে কালার দিতে চাই তাহলে এখানে ডাবল ক্লিক করে কোনো কালারকে সিলেক্ট করে ওকে দিলেই সেটা হয়ে গেল, কিন্তু আমাদের ডিজাইনে অ্যাপ্লাই হয় না, কারণ আমরা সিলেকশন টুলস থেকে ডিজাইনটাকে সিলেক্ট করে নেই নাই। এখন সিলেক্ট করে নিছি, এখন যদি ডাবল ক্লিক করে কোনো কালার দেই তাহলে কিন্তু সেই কালারটা অবশ্যই হয়ে যাবে। আবার দেখেন পিছনের কালার আছে কি ব্ল্যাক, এই যে চারপাশে ব্ল্যাক কালার। আমরা যদি সিলেক্ট করে ব্ল্যাক কালার একটা ক্লিক করি তাহলে ব্ল্যাকটা সামনে চলে আসলো। এরপর ব্ল্যাকটাকে চাইলে বন্ধ করে দিতে পারি, আবার চাইলে ডাবল ক্লিক করে অন্য একটা কালারও দিয়ে দিতে পারি। যদি চাই এই কালারটা আর একটু মোটা হবে তাহলে সিলেক্ট করে পিটি অপশনে ক্লিক করব, এরপরে কিবোর্ডের আপ অ্যারো চাপ দিব, তাহলেই দেখবেন যে মোটা হচ্ছে। আবার ডাউন অ্যারো চাপ দিলে চিকন হবে। আবার বন্ধ করে দিতে চাইলে এখানে ক্লিক করব, বন্ধ হয়ে যাবে। তো এটা ছিল সিলেকশন টুলের কাজ। এখন যদি আমরা অল্টার চেপে ধরে এটাকে টান দিই তাহলে এটা কপি হবে, সাথে যদি আমরা শিফট ধরি তাহলে এটা সমান হবে। শিফট ধরলেই সেটা সমান হবে, এদিকে নিলে এদিকে সমান, কোনাকুনিভাবে নিলে কোনাকুনিভাবে সমান হবে, নিচে নিলে নিচে সমান হবে। আর আপনি যেদিকে নেবেন শিফট ধরে সেদিকেই সমান হবে। এখান থেকে অল্টার ধরে একটা কপি করলাম, শিফট ধরলাম, সমান হলো। এখন যদি কন্ট্রোল ডি দেই তাহলে ওই কাজটাই বারবার ডুপ্লিকেট হবে। পুরোটাকে সিলেক্ট করলাম, অল্টার ধরে নিচে কপি, শিফট ধরলাম, সমান হলো। এখন যদি কন্ট্রোল ডি দিই তাহলে এটাই হবে। আমি একটাকে সরালাম, এখন যদি কন্ট্রোল ডি চাপ দিই তাহলে এটাই হবে। আমি একটাকে একটু ঘোরালাম, এখন যদি কন্ট্রোল ডি দেই তাহলে ঘুরতেই থাকবে। মানে যে কাজটার পরে আপনি কন্ট্রোল ডি দিয়ে চাপ দিবেন সেই কাজটাই বারবার ডুপ্লিকেট হতে থাকবে। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং প্রতিটা ক্লাসের হোমওয়ার্ক আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে জমা দিয়ে দেবেন।
প্রতিটা ক্লাসের হোমওয়ার্ক আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে, আমরা সেখানে সবার হোমওয়ার্কগুলো দেখব এবং রেগুলারের হোমওয়ার্ক রেগুলার করতেই হবে। তো এবং আমরা কিছুদিন পরে একটা এক্সামের ব্যবস্থা করব, সেখানে যারা যারা রেগুলার ক্লাস করবে, যারা রেগুলার হোমওয়ার্ক দিবে, তাদেরকে আমরা সেই এক্সামে জয়েন করাবো। এর জন্য আপনাদেরকে হোমওয়ার্কটা জমা দেওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপে যেতে হবে, আর ফেসবুক গ্রুপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এবং আমরা এখানে কালার নিয়ে যে বিষয়টা দেখলাম, সেই বিষয়টা সম্পর্কে মোটামুটি আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই। যদি থাকে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। এরপরে কালার নিয়ে যদি বিস্তারিত না জেনে থাকেন, তাই আমার চ্যানেলে কালার নিয়ে একটা অলরেডি ভিডিও বানানো আছে, চাইলে সেটাও দেখতে পারেন। তো শুরুতে দেখলাম কি সিলেকশন টুল দিয়ে যে কোনো জিনিসকে, যে কোনো পাথকে, একটা শেপকে, এটা একটা শেপ বলতে পারেন বা এটা একটা কি কম্পাউন্ড পাথ। তো এই পাথকে যদি আপনি, এটা একটা রেক্ট্যাঙ্গেল পাথ, তো এই পাথকে যদি আপনি এখান থেকে ঘোরাতে চান বা সরাইতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সিলেকশন টুলস থেকে এই কাজটা করতে হবে। এবং আপনি যদি এটাকে এখানে নিয়ে আসলেন, তারপরে মনে হলো যে এখানেই ঠিক ছিল, তাহলে আপনাকে কি আবার ব্যাগে যেতে হবে। আর ব্যাগে যাওয়ার জন্য Ctrl Z, তাহলে আবার আগের জায়গায় ফিরে চলে যাবে। আমি যদি এটাকে কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দিই, তাহলে ডিলিট হয়ে যাবে। আবার যদি Ctrl Z চাপ দিই, আবার ফিরে আসবে। এই ছিল সিলেকশন টুল। আরেকটা কাজ আছে, সিলেক্ট করার পরে দেখবেন যে এরকম যখন মাউসটা আসবে, তখন আপনি চাইলে এটাকে ঘোরাইতে পারবেন। আবার যখন এরকম আসবে, তখন চাইলে ছোট বড় করতে পারবেন। যে কোনো কাজ করার সময় শিফট ধরলে সেটা সমানভাবে হবে। এরপরে ভেতরে যে রাউন্ড পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা ধরে যদি আমি টান দিই, তাহলে কোনোগুলো রাউন্ড হবে। আবার যদি বাইরের দিকে টান দিয়ে নিয়ে আসি, তাহলে বাইরে চলে আসবে। সবসময় মনে রাখবেন, আমরা এখানে মাউসের লেফট বাটনটাকে ওকে বাটন হিসেবে বলছি এবং রাইট বাটনটাকে অপশন বাটন হিসেবে বলছি। তো আমরা ওকে বাটন চাপ দিয়ে আমরা যদি টান দিই, তাহলে দেখবেন যে মাথাগুলো রাউন্ড হয়ে গেছে। আবার বাইরে টান দিলে মাথাগুলো আবার আগের মতন হয়ে যাবে। আচ্ছা, তো এখন যদি আমরা চাই যে আমি এই কোণা ধরে টান দিচ্ছি, শুধু এই কোণাটাই বড় হবে, অন্য কোনো কোণা এখান থেকে সরবে না, শুধু যেটা ধরে টান দিচ্ছি সেটাই বড় হবে। এইটার জন্য আপনাকে চলে যেতে হবে ডিরেক্ট সিলেকশন টুল থেকে যেই কোণারে ক্লিক করবেন, সেই কোণাটা শুধু সিলেক্ট থাকবে। এরপর সেই কোণা ধরে টান দিলে আপনি সেই কোণাটাই দূরে চলে যাবে। আবার এটা দূরে ভিতরে নিয়ে গেলে শুধু এই একটা কোণাই ভেতরের দিকে যাবে। আপনি চাইলে এই একটা কোণাকেই রাউন্ড করতে পারেন, চাইলে এই একটা কোণাকেই যা খুশি করতে পারেন। তো চলুন ডিরেক্ট সিলেকশন টুল থেকে একটা পাতা আর্ট করি। আমি চার কোণা একটা শেপ নিলাম। চার কোণা শেপ নেওয়ার জন্য আপনারা রেক্ট্যাঙ্গেলটা ইউজ করতে পারেন। রেক্ট্যাঙ্গেল সম্পর্কে বিস্তারিত পরে ক্লাসগুলোতে আলোচনা করব। আজকের ক্লাসে আলোচনা করব আমরা সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক টুল এবং লেসার টুল, চারটা টুলস নিয়ে। তো প্রথম দেখব সিলেকশন টুল। তো সিলেকশন টুলের বিষয়টা, এটা কিবোর্ড থেকে ডিলিট চাপ দিই, ডিলিট হয়ে যাবে। সিলেকশন টুল থেকে এটাকে সিলেক্ট করে একটা জায়গা মতো বসালাম। এরপর আমরা চাইলে কি চার কোণা রাউন্ড করে দিতে পারি। যদি চাই যে কোনো এক কোণা রাউন্ড করবো, তাহলে ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে। এরপর যে কোনো এক কোণাতে একটা ক্লিক করে টান দিলে শুধুমাত্র ওই একটা কোণায় রাউন্ড হয়ে যাবে। এরপরে আরেকটা কোণা সিলেক্ট করলাম, এরপর টান দেবো, দেখবেন যে ওই কোণাও রাউন্ড হয়ে গেছে, একটা পাতা ডিজাইন করা হয়ে গেল। আশা করি সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল সম্পর্কে আর কারো কোনো সমস্যা নাই। যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা আমাদের সমস্যাগুলো আপনাকে পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপরে দেখেন, আমরা যদি এখন এটাকে অল্টার ধরে কপি করি, অল্টার ধরে টান দিলেই কপি হবে এবং শিফট ধরলে, অল্টার এবং শিফট দুইটা দিলে একদম সমানভাবে আসবে। এরপরে Ctrl D চাপ দিলে এইটাই ডুপ্লিকেট হতে থাকবে। এরপর আমি আবার সবগুলোকে সিলেক্ট করলাম, একটা বাদ পড়ে গেছে, সরি। সবগুলোকে সিলেক্ট করে অল্টার ধরে নিচের দিকে কপি করলাম। এরপর আবার Ctrl D দিলাম, সবগুলো নিচের দিকে কপি হলো। Ctrl- দিলে জুম আউট, Ctrl+ দিলে জুম হবে। তাহলে এখন দেখেন, আমি যদি এই সোজা লাইনটা সিলেক্ট করতে চাই, তাহলে কিন্তু আমি সিলেকশন টুল থেকে এইভাবে করে ক্লিক করে টান দিয়ে সিলেক্ট করে ফেলতে পারি, বা এইদিকে সোজা হলে এদিকে সিলেক্ট করতে পারি। কিন্তু আমার যদি এই কোনাকুনিভাবে হয় সিলেক্ট করার প্রয়োজন, তাহলে কিন্তু আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্টটা করতে পারবো না। সেক্ষেত্রে আমি লেসার টুল ইউজ করতে পারি। যেমন লেসার টুল দিয়ে আমি কিন্তু এই কোনাকুনিভাবে আসতে পারবো। তারপরও
আশেপাশেগুলো কি সিলেক্ট হয়ে যাচ্ছে। এইভাবে করে সিলেক্ট করতে পারেন, মানে লেসার টুলের কাজ হলো যেটার উপর থেকে আপনি এটাকে টান দিয়ে নিয়ে যাবেন সেটাই সিলেক্ট হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এটাকে যেভাবে নিয়ে যাবেন, যেগুলোর উপর থেকে নেবেন সেগুলো পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। এরপরে দেখেন ম্যাজিক টুল। তো আমরা আগে লেসার টুল থেকে কয়েকটাকে সিলেক্ট করি, এইভাবে করে সিলেক্ট করলাম, এগুলোর কালারটা আমরা পরিবর্তন করে দিলাম। তো কালার পরিবর্তন করার আগে দেখতে হবে যে কোন কালারটা উপরে আছে। যদি স্টক কালার উপরে থাকে তাহলে আপনি যেই কালারে ক্লিক করবেন সেটা কিন্তু স্টকে নিয়ে নেবে। যদি ফিল কালার উপর থাকে, যে কালারে ক্লিক করবেন সেই কালারটা ফিল কালার নিয়ে নেবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি কালার সম্পর্কে বিস্তারিত জানতে চান, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কালার সম্পর্কে ভিডিওটা একটু দেখে আসবেন। এরপরে আরও কয়েকটা সিলেক্ট করলাম, এগুলোকে আমি অন্য একটা কালার দিলাম। এখন দেখেন আমি যদি চাই যে এই কালারের যতগুলো আছে সবগুলোকে সিলেক্ট করব, তাহলে আমি কী করতে পারি? এটা তো আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারবো না, কারণ এই দুইটাকে সিলেক্ট করতে গেলে এই দুইটাও সিলেক্ট হয়ে যাচ্ছে। যার কারণে আমি কি এখানে লেসার টুলটাকে ইউজ করে সিলেক্ট করা যাবে। লেসার টুল ইউজ করে সিলেক্ট করতে পারি, অথবা যদি এমন থাকতো যে আমি একটু দেখাচ্ছি, কন্ট্রোল মাইনাস দিলাম, জুম আউট হলো, আমি পুরোটাকে সিলেক্ট করলাম, এক পাশে নিয়ে গিয়ে অল্টার ধরে কপি, শিফট ধরলাম, সমান হলো। এরপর এভাবে কন্ট্রোল ডি দিলাম, আবার কন্ট্রোল এ দিলাম, অল সিলেক্ট, অল্টার ধরে কপি, শিফট ধরবো, সমান হবে। এরপরে কন্ট্রোল ডি, ডুপ্লিকেট। এখন দেখেন এইখানে কিন্তু এই কালারটা অনেক আছে, অনেকগুলো আছে। এখন কিন্তু আমি আর লেসার টুল দিয়েও চাইলেও সিলেক্টটা করতে পারবো না, তাই না? এইভাবে করে কিন্তু প্রচুর সময় লাগবে, অনেক ঝামেলার কাজ। তো এইভাবে করে সিলেকশন টুল থেকে তো সিলেক্ট করা সম্ভবই না। সিলেকশন টুলের কাজ তো সিলেক্ট করা না, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হলো যে কোনো একটা কোণা নিয়ে বা যে কোনো একটা নির্দিষ্ট জায়গা নিয়ে কাজ করা, এবং লেসার টুলের কাজ সিলেক্ট করা। বাট লেসার টুল দিয়েও কিন্তু এই জায়গাটা সিলেক্ট করা সম্ভব না। সেক্ষেত্রে আমরা কী করব? এইখানে আমরা ম্যাজিক টুলের ইউজ করব। ম্যাজিক টুল থেকে একটা ক্লিক করলেই দেখবেন যে কালারে ক্লিক করবেন ওই কালারটা যত জায়গাতে আছে সব জায়গা থেকে সিলেক্ট হয়ে যাবে। ম্যাজিক টুল দিয়ে লাল কালারে ক্লিক করলাম, লাল কালার যত জায়গাতে আছে সব সিলেক্ট হয়ে গেল। যদি এই কালার একটা ক্লিক করি, এই কালার যত জায়গাতে আছে পুরো জায়গাটা থেকে সিলেক্ট হয়ে গেল। যদি এই কালারে ক্লিক করি, এই কালার যত জায়গাতে আছে সব জায়গা থেকেই কিন্তু সিলেক্ট হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে লাস্ট টাইম আরেকবার আমরা একটু রিভিশন দেই আজকের ক্লাসে কি কি ছিল। প্রথম ছিল রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা একটা শেপ নিয়েছি। প্রথম ছিল সিলেকশন টুল, যেটা থেকে আমরা সিলেক্ট করে যে কোনো জায়গা থেকে সরাতে পারবো। সেকেন্ড ছিল ডিরেক্ট সিলেকশন টুল, যে কোনো এক কোণাকে টান দিয়ে সেটাকে সরাতে পারবো। এরপরে ছিল লেসার টুল, যেটা দিয়ে আমরা জাস্ট এভাবে টান দিলেই সিলেক্ট হয়ে যাবে। এরপরে লাস্টে দেখলাম ম্যাজিক টুল, যে ম্যাজিক টুলের কাজ হলো যেই কালারে ক্লিক করবো ওই কালার যত জায়গাতে আছে সব জায়গা থেকে সিলেক্ট হয়ে যাবে। আশা করি আজকের ক্লাসটি সবার কাছে ভালো লেগেছে, এবং যারা কোথাও বুঝতে পারেন না তারা ভিডিওটি আরও একবার দেখতে পারেন, অথবা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। নেক্সট ক্লাসে আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবে। এবং আপনাদের আজকে কাজ হলো আপনারা এই 4টা টুলসকে ব্যবহার করে বিভিন্ন ধরনের প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে এই 4টা টুলস সম্পর্কে টোটালি ধারণা নিয়ে আসবেন, এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন চেক করে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন। এবং আমার সাথে কানেক্ট হতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে ফলো দিয়ে মেসেজ করে রাখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।